রাহমাতাল্লিল আলামিন। আজকে একটা বিশেষ দিন বলা চলে। আমরা রমজান মাসকে ঘিরে মনে করেন যে ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রহমতের যে ১০ দিন, নাজাতের ১০ দিন আর হচ্ছে মাগফিরাতের ১০ দিন। এই ৩ ভাগ করে প্রায় ৩০টা রোজা আমরা কিন্তু রমজান মাসে পালন করে থাকি। তো মূলত যে বিষয়টা হচ্ছে যে রহমতের যে ১০ দিন, অর্থাৎ এই আজকে কিন্তু ৯ম রোজা। এর আরে মনে করেন যে আরেকটা রোজা আমরা যদি আগামী শনিবারে যদি আমরা দিতে পারি, তাহলে রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো রমজান মাসে যেহেতু রহমতের মাস, এটা হচ্ছে যে পরিবর্তনের মাস। অনেকেই অনেক কথা বলতে পারেন। তো আমি আর কি যথেষ্ট আর কি এই বিষয়ে সন্দিহান না যে আসলে এটা পালন করা আমাদের মুসলমান হিসাবে দায় এবং দায়িত্ব। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এটা একটা মাধ্যম যে আমরা ১১টা মাস কিভাবে কি করতেছি না করতেছি তার কোনো বিষয় না। এই সায়মের দেখেন কত রহমত, অনেক ফজিলত আছে এটা। আমরা ১২ মাসে ১৩ ফজিলত, ১৩ চাঁদে ১৩, অর্থাৎ ১২ চাঁদে যেটা আছে ১৩টা ফজিলত আছে। আমরা এগুলো বিষয়ে কিন্তু অবজ্ঞ না। কিছু একটা মানুষ আছে, কয়েক প্রকার মানুষ বলতেছে যে এটা না বললেও কেমন কেমন লাগেছে আর কি, যে কোরআন শরীফে বলা হয়েছে যে নামাজের কথা আর কি। অনেকজনে বলতেছে ৫ ওয়াক্ত নামাজের কথা বলা নাই। কিন্তু নামাজের কথা বলা, ৫ ওয়াক্ত নামাজের কথা যথাযথ বলা নাই, কিন্তু নামাজের কথা উল্লেখ আছে প্রায় ৮২ বার। এটা আপনি একটু রিসার্চ করে দেখেন, একটু বিষয়টা একটু না রিয়েলাইজ করে একটু দেখার চেষ্টা করবেন যে প্রশ্নটা মনে করেন আমি পাইছি আর কি, একজনের কাছ থেকে শুনছি। তো আপনি যদি কোরআন শরীফ সম্পর্কে এতটাই আপনার যদি সন্দেহ থাকে, আপনি এটা ইউটিলাইজ করেন যে আসলে এটা বিশ্বের শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ হচ্ছে যে কুরআন মজিদ, এবং মুসলমানদের আবার ধর্ম। তা আমি এইসবের ভিতরতে মনে করেন যে অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আসলে এইটা বিষয়ে রিসার্চ করে দেখছি। তো আপনারা যদি নিজেই যদি না জেনে মনে করেন যে অযথা কথা বলেন, তাহলে এটা কিন্তু ঠিক না, কোনোভাবেই এটা কিন্তু ঠিক না। আর এটা কখনো কাম্য করে দিতেও আমরা পারি না। তো এই জিনিসটা যখন শুনছি, আমি কিন্তু অনেক রিসার্চ করছি যে আসলে কোথায় কি করছে না করছে, কোন বিষয়ে কোনটা আছে কি না, এই বিষয়ে জানার চেষ্টা করছি। এখন যদি আপনারা যদি নিজেদের ভিতরতে নিজেরাই যদি এতদিন নামাজ পড়তেন, তাতে তো কোনো কিছুই ছিল না। এখন আপনি আপনার নিজের ইমানের বিরুদ্ধেই মনে করেন যে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাহলে রুখে যদি দাঁড়ান এইভাবে, আপনি আপনার ইমানের ওপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি নামাজ পড়লেন এতদিন, আপনি তাহলে আপনার ইবাদত কি একেবারেই কি এইভাবেই কি শেষ হয়ে যাবে? তাহলে এখন কে বা কার কথা শুনে বা কোন হাদিসের কথা, আপনি এখন তো হাদিস অনেক বের হয়েছে, আপনি এগুলো জানেন। কোরআন বিষয়ে পড়েন, কোরআন আগে বোঝার চেষ্টা করেন, বাংলা অর্থ। কোরআন সব জায়গায় মনে করেন যে সব ভাষা দিয়েই আছে। আপনি যদি ইউটিলাইজ করতে না পারেন, সেটা তো আর অন্য মানুষকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি রিসার্চ করতে পারেন অন্য ধর্মাবলম্বী বিষয়, পড়াশোনা হয়েছে, তার জন্য যে আপনি নামাজ বাদ দেবেন এমনটা কোনো কিছু তো না। তো আশা করতেছি আপনি এগুলা বুঝতে পারবেন। আর আমিও একটা অলরেডি পোস্ট দিয়েছি যে ইবাদতের অর্থাৎ নামাজের নামাজের বিষয়ে বলছে যে আকিমুন্নাস সালাত বেশ কয়েকবার বলা আছে। নামাজে ৮২ বার কোরআন শরীফে উল্লেখ আছে, এবং কোন সূরা বাকারায় আছে, আরও অন্যান্য যে আছে, সেগুলো বিষয়ে আপনি জানেন। না জেনে কথা বললে তো আর হয় না, জেনে কথা বলতে হয়। যে বিষয়গুলো আমলে নেওয়ার দরকার, সেই বিষয়গুলো আপনি আমলে নিন, তাহলে দেখবেন যে আপনার কোথায় ঘাটতি রয়েছে, যে বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, সেটা কেটে যাবে আল্লাহর অশেষ রহমতে। এই রমজান মাসে আসে, এই জন্য এই মতন কথা যদি শুনতে হয় আমাদের, তাহলে একটা কীরকম বিড়ম্বনা না? এটা আসলে দুঃখজনক বিষয় যে মুসলমান হিসাবে আল্লাহ তাআলার যদি সীমা সম্পর্কে আমরা যদি অর্থাৎ অতিক্রম করে ফেলি, তাহলে এটা আসলে এটা শিরকি কাজ হয়ে যায়। তো কাজ যদি হয়ে যায়, তাহলে আমাদের শিরিক কখনো কিন্তু মাফ হয় না আল্লাহ তাআলার কাছে। দুইটা গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা এক বলছে যে যে বান্দা যদি আমাকে ক্ষমা না করে, আমি অর্থাৎ আপনি যদি কোনো ভুল করেন মানুষের উপর, ওই মানুষ যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং ক্ষমা করতে পারে না। এক, দুই। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা শিরকি করা, এই গুনাহ কখনোই মাফ হয় না, এই দুইটা গুনাহ।
আপনি উপলব্ধি করেন এবং জানেন, জানার পরে তারপর মানুষের কাছে ইয়া করেন, আবার মত বিনিময় করেন। আপনি না জেনে যদি মনে করেন যে মত বিনিময় করেন, তাহলে এটা স্বাভাবিক এর ভিতর পড়ে না। জানি আপনি পড়েন, তারপরে সব কিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আপনি আমাদের কথাটা বুঝতে পারছেন। এবং যে বিষয়ে জানবেন না আমি বলবো কেন, কথা হচ্ছে এইটাই। মানুষের সাথে কথা না বললে তো আর কি এরকম কোনো কিছু জানা। আমি তো রিসার্চ করি রে ভাই। আমি আপনার এইটার পরে অনেক রিসার্চ করছি যে কি বলে আমাকে। তারপর আমি বিশ্বাস করি পাইনি, ইউটিউবে দেখেছি। হ্যাঁ, ইউটিউবে বলতেছে যে ওরা 5 ওয়াক্ত নামাজে নিয়ে মনে করে যে একবারে ধারাবাহিকতা নাই। হ্যাঁ, আপনি একটা কথা বলি, 5 ওয়াক্ত 5টা সময় দেওয়া হয়েছে, এটা উত্তম সময়, যেন আপনারা এই সময়ের ভিতরতে নামাজটা আদায় করে নিতে পারেন, বুঝতে পেরেছেন? কিন্তু 3টা সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় তো নামাজ পড়তে পারবেন। 3টা সময় বাদ দিয়ে যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারবেন। একটা হচ্ছে সূর্য ওঠার সময়, আর সূর্য মধ্যাস্তার সময়, আর একটা হচ্ছে যে সূর্য অস্তের সময়। এই 3টা সময় বাদ দিয়ে আপনি কিন্তু নামাজ আদায় করতে পারেন। তাহলে বাকি সময়টা আপনি তো নামাজ আদায় করতে পারতেন, তাহলে অসুবিধা কোথায় আপনার? নিজের প্রতি নিজের যদি ইবাদত যদি না থাকে, আপনি তো মনে করেন যে মানুষের সহিংসতাটা বুঝতে পারবেন না, যে আসলে মানুষের মন কি বলতে চাইতেছে। মানুষ সম্পর্কে আপনার ইউটিলাইজেশন যদি না থাকে, অর্থাৎ এক্সপেরিমেন্ট যদি না থাকে, তাহলে কোনো ধর্মতে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি হয়তো অনেক মানুষের কাছে জানবেন যে আসলে কোরআনই হচ্ছে একমাত্র কি শ্রেষ্ঠ বই বা গ্রন্থ। বইও বলা চলে না, এটা হচ্ছে গ্রন্থ, ধর্মগ্রন্থ। আপনি ইউটিউবে সার্চ করেন, তারপর গুগলে সার্চ করেন, যেখানেই যান না কেন সেখানেই আপনি পেয়ে যাবেন, আপনার প্রমাণস্বরূপ আছে। তো তদ্রূপ কোরআন বিষয়ে তো আসলে আপনার আমার সন্দেহ থাকাটা এটা একটা ফাজলামির মতো পড়ে যায়। তো আমি বলবো এটা আসলে ঠিক না, না জেনে কথা বলা ঠিক না। বারবার এই কথাটা বললাম, আগে জানেন, তারপর কোনো কিছু যদি না জানা না থাকে সে বিষয়ে আপনি এই গুগলে জানতে পারেন, বা আরও অন্যান্য সাইট আছে সেগুলো তো জানতে পারেন। তবে আশা করি যে এবার আপনার কাঙ্ক্ষিত উত্তরটা আপনি পেয়ে যাবেন, আমি মনে করি। আমি আমার একটা পোস্টেও দিয়েছি, তো মনে করেন যে কোথায় কোরআন বিষয়ে, যে নামাজের কোন কোন জায়গায় কোন আয়াতে কোন ইয়াতে কি কি আছে, নামাজের কথা কয়েকবার বলা হয়েছে, সেইগুলা নামাজ কায়েম করতে হবে মুসলমান হিসাবে। এখন অন্য ধর্মাবলম্বী যদি আসে নামাজ পড়তে, ওয়েলকাম জানাবেন, কারণ হচ্ছে যে প্রতিবেশীরা আসে নামাজ পড়বে, এটা স্বাভাবিক বিষয়, এটা উৎসাহ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সারা রাত জেগে নামাজ পড়তেন, তাহলে তার ইবাদত আর আমাদের ইবাদত আসমান জমিন। তাহলে এই বিষয়গুলো একটু আমরা দৃষ্টি রাখবেন। কে কি বলবে না বলবে তার উপর ভরসা করা যাবে না। নিজের ধর্ম নিজের মন থেকে জানতে হবে, পড়তে হবে, শিখতে। হ্যাঁ, আপনি অন্য ধর্মাবলম্বী, যেমন আমি গীতা পড়ছিলাম, বাইবেল পড়ছিলাম, পড়ে তো ওই তো সবই একই। ঈশ্বর নিরাকার বলতেছে আর গড নিরাকার বলতেছে, তাদের কোনো আঁকা না, সবই তো একই। সব মিলে যদি একটা হয়ে থাকে, তাহলে আপনি এত কিছুর পরেও মনে করেন যে মুসলিম হয়ে যদি এইরকম প্রশ্ন করেন, তাহলে কি বিভ্রান্ত না? তাই বলতেছি, কখনো বিভ্রান্ত করার মতো সৃষ্টি কাজ করবেন না, এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রেখে আল্লাহর কাছে কি এটা আকাঙ্ক্ষা করে বসে থাকেন যে আমি এটা পাবো, পরকালে আমার জান্নাত হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এই বিষয়টা আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।